ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী নৌবহরের কনসাস নৌযানে আছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ফ্রিডম ফ্লোটিলার সর্বশেষ আপডেট জানিয়েছেন তিনি। গাজার যুদ্ধের 2 বছর পূর্তি আজ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রক্তক্ষয়ী হামলার পর গাজাকে আক্ষরিক অর্থে মাটির সাথে মিশিয়ে দেয় নেতানিয়াহু। ইসরায়েলের চালানো এই আগ্রাসনে ফিলিস্তিনে নিহত ও হতাহতদের কথা স্ট্যাটাসে স্মরণ করিয়ে দেন শহীদুল। জানান, সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ইসরায়েল আটকে দিলেও তাদের ফ্লোটিলা গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার ব্যাপারে বদ্ধপরিকর। গাজার আঞ্চলিক জলসীমায় পৌঁছাতে কেন দেরি হচ্ছে সে ব্যাপারেও পরিষ্কার বার্তা দিয়েছেন শহীদুল। জানিয়েছেন, থাউজেন্ড ম্যাডেলিনের অন্যান্য ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে ফেলে না আসার সিদ্ধান্তে যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে এবং তারা এই মুহূর্তে রেড জোন থেকে 70 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন, যেখান থেকে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে দখল নিয়েছিল। ফিলিস্তিন সময় আগামীকাল অর্থাৎ 8 অক্টোবর ভোরে তাদের নৌবহর রেড জোনে পৌঁছাবে।